যাই হোক, এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি, রান্না বান্না পুরো কমপ্লিট। তো এখন আমি কালকের বাসি ভাত খাচ্ছি আর কি। এখানে হচ্ছে শুকনো লঙ্কা ভাজা করে নিয়েছি তেলে, আর হচ্ছে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি। আর এখন আমি এটা খাবো আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। চলো। জানো, আমি না মানুষ চিনতে একদম ভুল করি না। মানুষ আমাকে মানে মানুষ আমাকে চিনিয়ে দেয় যে এই মানুষটা এমন, ওই মানুষটা অমন, আর আমি সেইভাবেই সবার সাথে মিশি বা চলাফেরা করি। জানো তোমরা সবাই, জানো তো আমার পাশে একটা বাঙালি আছে, অনেক বাঙালি। আমি এখানে এসেছি 1 বছরের উপরে হয়ে গেল, 1 বছরের উপরে। তো এখানে এতটা বাঙালি ছিল না, তো ইদানিং এত বাঙালি হয়েছে এই 1 বছরে আর কি। 1 বছরে এখানে 8-9টা কোয়ার্টার বাঙালি হয়েছে নতুন। আর 1 বছর আগে ছিল না, আমি ছিলাম, আমার পাশে একটা বাঙালি ছিল হিন্দু, তার এই পাশটাতে একটা মুসলিম ছিল। বাট আমি জানতাম না এরা যে বাঙালি। আর আমি হিন্দিতে কথা বলতেও পারতাম না তখন, বাট বুঝতামও না। কিন্তু ওদেরকে দেখেও আমি বুঝতাম না যে ওরা বাঙালি। এবার আমার ছেলে বুঝতে পারতো যে ওরা বাঙালি, কারণ আমি তখন রুম থেকে একদমই বেরোতাম না অতটা এখনকার মতো। তো যাই হোক, তো এই তো 8-9 মাস আগে মনে হয় আমি জানতে পারলাম যে এরা বাঙালি। আগে এদের সাথে আমার এতটাও ঘনিষ্ঠতা ছিল না, এতটা কথাবার্তা ছিল না। যাই হোক, এখন তো অনেক বাঙালি হয়েছে আমার পাশে, প্রায় 9টা-10টা কোয়ার্টারই হয়েছে বাঙালির আমার পাশে এই ব্লকে। তারপরে তো পুরো ক্যাম্পে তো আছেই বাঙালি, প্রচুর বাঙালি হয়েছে এবার। যাই হোক, তো জানো তো আমি না ওই ছোটোবেলার থেকেই না মানুষ চিনি, যে কোন মানুষটা আমার সাথে কিভাবে কথা বলে, বা আমার সাথে কেমন ব্যবহার করে, বা ক্ষণিকের জন্য আসে আবার বাস চলে যায়। ওদের কাজ হয়ে গেলে ওরা চলে যায়, সেগুলো আমি বুঝতে পারি। যেমনটা আমি তোমাদেরকে বলছি, আমি কোনো ড্রেস পরি বা কোনো ইয়াররিং পরি, তখন আমাকে অনেকেই বলে যে তোমার চুড়িদারটা সুন্দর বা তোমার ব্লাউজটা সুন্দর, এরকমটা বলে, কোথা থেকে নিয়েছ। বাট আমি বুঝতে পারি যে এরা এসব বলার জন্য আসছে, তারপরে এরা চলে যাবে। বাট আমি বলে দিই, আমি কোনো সময় মিথ্যা বলি না। আমি বলি আমি এখানে বানাই না, আমি বাড়ি থেকে বানাই, বা এখানে যেখান থেকে বানাই সেটাও বলে দিই। ওরা বলে আর কি, একটু বলো কোথা থেকে বানাও, বেশ ভালো লাগে তোমার ড্রেসগুলো আর কি, আমি বলে দিই। তো চলে যায়, আবার রুমে আসবে। ধরো আমি না সেরকমটা কারোর রুমেই যাই না, এই ব্লকে যাওয়ার মধ্যে আমি যাই মুসলিম মিশকার রুমে, আর সেরকমটা কারোর রুমেই আমি যাই না বলতে পারো। মিশকা আমার রুমে ততটা আসে না, হঠাৎ আমি যতটা যাই ও ততটাও আসে না। আর যারা আর কি আসে একটু কথা বলে, ধরো আমার দরজার সামনে যদি কেউ আমার সাথে দাঁড়িয়ে কথা বলে, আমি অবশ্যই তাকে ভেতরে আসতে বলি, কারণ আমার কর্তব্য এটা, যে তাকে আসতে বলা বা বসতে বলা, এটা বাঙালিদের এটাই। তো বলি, যাই হোক আসে তখন আর কি রুমে অনেক জিনিস দেখে, বাস দেখলো ভালো বলে। ফ্রিজটা অনেক বড়, এই নিয়েও অনেক কথা, আমাদের রুমের ফ্রিজ কেন এত বড়, তারপরে কেন ওয়াশিং মেশিন কেনা, এগুলো হাজার কোশ্চেন, এগুলোর উত্তর দিতে দিতে আমি শেষ। ভাই সবার বর এখানে বিএসএফ, তোমরাও কিনে নাও, তোমাদের কাছেও টাকা আসছে, সবার কাছেই টাকা আসছে। এখানে এখানে টাকা ছাড়া কোনো দাদা এখানে নেই, সবার বর আর কি বিএসএফ, সবার কাছেই টাকা আসছে কম বেশি। তো লোকেরটা দেখে হিংসা করে কোনো লাভ নেই। শুধু আমার কোয়ার্টারে এইসব জিনিস না, আর অন্যান্য দিদি ভাইদের রুমে অনেক বেশি জিনিস, আমার রুমে কিচ্ছু নেই। জানো তো একটা সময় আমার রুমে কিছু ছিল না, যখন আমার নতুন বিয়ে হয়। তো তখন আমার বড় কিছু করতো না, বেকার ছিল, তখন কিছু কেনার মতো আমাদের সামর্থ্য ছিল না, হাতে কামাই পেটে ভাত দিতাম। বাট এখন তো আর কি বড় ইনকাম করছে, এখন তো একটু নেবই না। কিন্তু সেটা দেখে যদি হিংসা হয়, জ্বলনি হয়, এগুলো করো না, এগুলো করা আমি মনে করি ভালো না। লোকের ভালো চাও তবে তোমারও ভালো হবে। তুমি যদি লোকের প্রতি হিংসা করো না, ভগবান দেখবে সেটা। কারণ আমার মধ্যে এই জিনিসগুলো না কোনোভাবেই আসে না,
যে ও এই জিনিসটা করলো, ও এই জিনিস নিল, আমার মধ্যে এই জিনিসটা আসে না। কারণ আমি করতে চেষ্টা করি যে হ্যাঁ ওর আছে আমিও করব, আমার এই জিনিসটা করব। আমি আমার বরকে বলি, হ্যাঁ আমি আমার বরের থেকে অনেক সাপোর্ট পাই, আমার বর আমার থেকেও বেশি শৌখিনতা পছন্দ করি। মানে ঘরে এই জিনিস থাকবে, ওটা থাকবে, সেটা থাকবে, বাট আমাদের মানে বাড়ি নেই, সেরকম ঘর বাড়ি নেই জন্য আমরা সেরকম কোনো জিনিসই আমাদের নেই বলতে পারো। তবে হ্যাঁ ভগবান করলে সবটাই হবে একদিন আর কি। তো আপাতত আমাদের একটা জমি নেওয়া হয়েছে, নতুন নতুন না বলতে পারো, বর যখন আর কি রিসেন্ট চাকরিটা পেয়ে যায় তখন আমাদের লোন করে একটা জমি নেওয়া হয়েছিল। যাই হোক সেটা এখন কমপ্লিট লোন। তো এখন আর কি চিন্তাধারা আছে একটু বাড়ি বানাবো, ছোটোখাটো একটা বাড়ি বানাবো, এটাই আর কি ইচ্ছে। তো আমি এটাই বলতে চাই, হ্যাঁ রুমে আসবে, গল্প করবে, কিন্তু কিন্তু আমি ওইসব পছন্দ করি না যে একদিন দুদিন আসবে, রুমের জিনিস দেখবে, রুম থেকে চলে যাবে, আর লাস্ট আর কথাই বলবে না। আবার এমনও আছে দিদিভাই যে ডাকবে, বাঙালি ডাকবে যে রাস্তা দিয়ে যাচ্ছে, এই এসো এসো আমার রুমে, যেতে চাই না তবু জোর জবরদস্তি যেতেই হয়, না গেলে হবেই না এমনটা। সেখানে যাই, কিন্তু জানো তো ওই যাওয়ার পরে আবার তাদের কি মনে হয়, রাস্তায় দেখা হয় কথাই বলে না। আমি নাম বলছি না, কারোর মাইন্ডে নেওয়ার কোনো ব্যাপার নেই এখানে। আমাদের বাঙালিদের মানে হিংসাটা একটু অন্যরকম, কারণ আমার আশপাশে নন বেঙ্গলিও আছে বা একটু দূরেও আছে, ক্যাম্পের ভেতর অনেক। মোটামুটি আমি সবার সাথেই টুকটাক কথা বলি, কিন্তু নন বেঙ্গলিদের মনে না একদমই হিংসা নেই। আমাদের বাঙালিদের মনে না হিংসাটা অতিরিক্ত, আমার এগুলো একদম পছন্দ হয় না। হ্যাঁ আমি যদি বড় ফ্রিজটা না নিতাম, মানে এটা আমার শখ যে আমি, যেহেতু আমাদের ফ্রিজ নেই তাই আর কি আমি আমার বরকে বলছি ফ্রিজ যদি আমাকে এখানে নিতেই হয় তো আমি কিন্তু বড় ফ্রিজ নেব, মানে ডাবল ডোরের নেব, ওই সিঙ্গেল ডোরের ফ্রিজ আমি নেব না। তো আমার বর বলছে ঠিক আছে তোর যেটা ভালো লাগে, দোকানে নিয়ে বলছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে নাও। তো তাই কিন্তু আমি নিয়েছি, আমি কিন্তু কারোর টাকা দিয়ে জিনিস নিইনি, আমি আমার হাজব্যান্ডের ইনকাম থেকে নিয়েছি। তো এটাই বলার ছিল।